আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ বোর্ড চ্যালেঞ্জ করার আগে যে বিষয়গুলো অবশ্যই তোমাকে জানতে হবে। তোমাদের ফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তোমাদের যাদের ফল প্রত্যাশা মতো হয়নি, তাদের বোর্ড চ্যালেঞ্জ করার আগে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। কারণ ভুলভাবে আবেদন করলে সময় এবং টাকা দুটোই নষ্ট হবে। আজকে জানাবো কারা বোর্ড চ্যালেঞ্জ করবে, কিভাবে করবে, কত টাকা লাগবে এবং বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর বাড়বে কিনা বা নম্বর কমবে কিনা ইত্যাদি সকল বিষয় নিয়ে এবং সকল বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখা গুরুত্বপূর্ণ আমি মনে করি। নাম্বার ১ এ রয়েছে বোর্ড চ্যালেঞ্জ আসলে কি? অনেকেই মনে করে যে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তো খাতা নতুনভাবে দেখা হয়। আসলে এমন কিছু না। বোর্ড চ্যালেঞ্জ করা মানে পুনর্নিরীক্ষণ একটি প্রক্রিয়া যেখানে তোমার যে নম্বরগুলো সেগুলো যাচাই-বাছাই করা হয় যে গণনা ঠিক আছে কিনা বা গণনায় কোনো ত্রুটি রয়ে গেছে কিনা এবং তোমাদের যে ওএমআর যে ওএমআর শিটের যে অতিরিক্ত যে খাতাগুলো সেগুলোর নম্বর যোগ করা হয়েছে কিনা। এই যাবতীয় হিসাব-নিকাশ শুধু করা হয়। খাতা পুনরায় দেখা হয় না। কারা বোর্ড চ্যালেঞ্জ করবে? যারা প্রত্যাশা তুলনায় অস্বাভাবিক নম্বর কম পেয়েছে, মানে যেটায় তোমার মনে করো এ প্লাস আসার কথা বা ভালো নম্বর পাওয়ার কথা, সেখানে তুমি অনেক কম নম্বর পেয়েছো। বা যে সাবজেক্টে তুমি পাস করার কথা, সেই সাবজেক্টে তুমি ফেল করেছো। এই সকল ক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে। ফেল করলে কি বোর্ড চ্যালেঞ্জ করা যায়? অবশ্যই করা যায়। যে সকল সাবজেক্টে তুমি ফেল করেছো, সেগুলো বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমে যেতে পারে কিনা? বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমবে না। যদি হিসাব করার পরও দেখা যায় যে তোমার নম্বর বা জিপিএ কমে গেছে, কিন্তু সেটা কমবে না। সেটা আগের মতোই থাকবে। শুধু একমাত্র যদি নম্বর বাড়ে, সেক্ষেত্রে তোমার নম্বরটা বা জিপিএটা বাড়ানো হবে। এছাড়া কমানো হবে না। যেটা তুমি পেয়েছো সেটাই থাকবে। নাম্বার ৫ এ প্রতি বিষয়ে কত টাকা লাগবে বোর্ড চ্যালেঞ্জ করতে? প্রতি বিষয়ের জন্য ৳১৫০ কিন্তু দ্বিপত্র মানে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে উভয় পত্রের আবেদন একত্রে করতে হবে। অর্থাৎ তুমি ২ পত্রের আবেদন এ একত্রে করতে হবে। একত্রে ফি ধার্য হবে অর্থাৎ ৳৩০০। অর্থাৎ বাংলায় ৳৩০০, ইংরেজিতে ৳৩০০, বাকি সকল সাবজেক্টে ৳১৫০ করে। আবেদনের শেষ তারিখ বা আবেদনের তারিখ, আবেদন শুরু হবে আজ থেকে। অর্থাৎ আজকে ১১ তারিখ থেকে শুরু হয়েছে, যা চলবে ১৭ তারিখ পর্যন্ত। মোবাইল থেকে আবেদন করা যাবে কিনা? অবশ্যই মোবাইল থেকে খুব সুন্দরভাবে আবেদন করা যায় এবং সেজন্য আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা সেই ভিডিও অনুসারে আবেদন করবে। আর যারা আবেদন আমার মাধ্যমে করতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপ, ইমো নম্বর দেওয়া রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ, ইমো নম্বরে তোমরা আ তোমাদের তথ্যগুলো পাঠালে আমি করে দিব। আবেদনের জন্য কি তথ্য লাগবে? এই আবেদনের জন্য যে সকল তথ্য তোমরা আমাকে পাঠাবে, সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। বোর্ডের নাম, এসএসসি রোল, রেজিস্ট্রেশন, একটি সচল মোবাইল নম্বর, বোর্ড চ্যালেঞ্জ করার যে বিষয়গুলো, সেগুলো তুমি পাঠাবে এবং বিকাশ এবং নগদে পর্যাপ্ত ব্যালেন্স অর্থাৎ যে সকল সাবজেক্টে আবেদন করবে, সেই সকল সাবজেক্টের উপর যে কয় টাকা প্রয়োজন পড়বে, সেগুলো আমাকে পাঠাতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করলে কি নম্বর অবশ্যই বাড়বে? না, বোর্ড চ্যালেঞ্জ করলে যে নম্বর বাড়বে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। নির্ভরযোগ্যভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে অবশ্যই আমাকে তোমরা জানাতে পারো বা তথ্য পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ, ইমো নম্বর এখানে দেওয়া রয়েছে। 01726730304 এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ, ইমো নম্বর এবং কন্ট্যাক্ট নম্বর আমার এটাই। তোমরা অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটি অবশ্যই আমি মনে করি তোমাদের গুরুত্বপূর্ণ। এরপরে যারা আ বা বা এ আরো কিছু ইনফরমেশন জানার প্রয়োজন হলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী যেকোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটি তোমরা ফলো করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।